এই যে 26,000 চাকরি বাতিল হলো, যার মধ্যে শিক্ষক রয়েছেন, গ্রুপ ডি, গ্রুপ সি, অশিক্ষক কর্মচারী রয়েছেন, তাদের মধ্যে একটি বড় অংশকে তারা যে এই সময়টা চাকরি করেছেন সেই টাকা তাদের ফেরত দিতে হবে। এই টাকা কাদের ফেরত দিতে হবে এবং কত পরিমাণ ফেরত দিতে হবে সেটা নিয়ে আমি দেখলাম সকাল থেকে নানা রকম আলোচনা চলছে। এই 25,753 জনের যে প্যানেল, এদের সবাইকেই কিন্তু নির্দেশ, তাদের কিন্তু চাকরি বাতিল হয়ে যাচ্ছে। এর মধ্যে যাদের বিরুদ্ধে, এর মধ্যেই সিবিআই বেআইনি চাকরি পাওয়ার অভিযোগ এসেছে এবং তাদের অভিযুক্ত বা টেন্টেড হিসেবে দেখা হচ্ছে, যাদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ইত্যাদি করে চাকরি দেওয়ার একদম সঠিক এবং গুরুত্বপূর্ণ যে সিবিআই পেয়েছে, তাদের সংখ্যা হচ্ছে 6,276 জন। এই 6,276 জনের নাম আপাতত সিবিআই টেন্টেড হিসেবে দিয়েছে এবং তাদের কিন্তু এই বেতনের টাকা ফেরত দিতে হবে। এদের বেতনের টাকা কীরকম ফেরত দিতে হবে? ধরে নিন যে নবম দশমের যে সমস্ত শিক্ষক, তাদের বেতন মোটামুটি 50,000 টাকার কাছাকাছি। তাহলে 2019 সালে এরা জয়েন করেছেন এবং 19 থেকে 2024 সাল অবধি তারা মোট বেতন তুলেছেন, মাসের যা সমস্ত বেতনের অংশ, সেটা প্রায় 30 লাখের কাছাকাছি। এই 30 লাখ টাকার সঙ্গে যুক্ত হবে সুদ। ঠিক একইভাবে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক, তাদের মোটামুটি বেতন হচ্ছে মাসে প্রায় 60,000 টাকা। এই 60,000 টাকার মধ্যে তারা তাদের যে এই 5 বছরে তাদের ফেরত দিতে হবে প্রায় 36 লক্ষ টাকার কাছাকাছি এবং সুদ। গ্রুপ সি, তাদের গড় মাইনে হচ্ছে 26,000 টাকা করে, যে গড় মাইনের মধ্যে তাদের ফেরত দিতে হবে এই 19 সাল থেকে 24 সালের বেতন হিসেবে প্রায় 15,60,000 টাকা এবং এর সঙ্গে যুক্ত হবে সুদ। গ্রুপ ডি, যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী, যাদের গড় মাইনে 22,000 টাকা করে, তাদের ফেরত দিতে হবে 13,02,000 টাকা করে, তার সঙ্গে যুক্ত হবে সুদ। তো এই বিপুল পরিমাণ টাকা কিন্তু তাদের কাছ থেকে আদায় করার কথা বলে দিয়েছে সুপ্রিম কোর্টের এই রায়। কিন্তু যারা এর বাইরে রয়েছেন, ধরে নেওয়া হচ্ছে তাদের কাছে এখনো টেন্টেড নন, তারা এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে পাওয়া যায়নি, কোনো রকম অভিযোগ সেই পাওয়া যায়নি, কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়াও যে একেবারে স্বচ্ছ হয়েছে এরকম বলে দেওয়া হচ্ছে না। এবং তার মধ্যে অবশ্যই যোগ্য অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন, তাদের কিন্তু এখনো পর্যন্ত তাদের যে বেতন তারা নিয়েছেন সেই বাবদ কোনো টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়।